ইরানে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দাম বাড়ানোর খবরে দেশে ছড়িয়ে পড়েছে নানা গুজব। অনেকেই সংকট তৈরি করেছে, এর ব্যাপক প্রভাব ফেলেছে স্থানীয় বাজারেও। অনেক স্থানে তেলের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে, কোথাও কোথাও দেখা দিয়েছে সরবরাহ সংকটের আশঙ্কা। ফলে জ্বালানি নিতে পাম্পে পাম্পে ছুটছেন ব্যক্তিগত গাড়ি ও বাইকাররা। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় তেল পাম্পগুলোতে উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গেছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। এখনও আমাদের ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে তেল নিতে হচ্ছে। এরপর অনেক পাম্প বন্ধ থাকায় দীর্ঘ লাইনে থাকতে হয়, যা চরম ভোগান্তি। দাম বাড়েনি, আগের মতোই আছে, কিন্তু অনেকেই সংকট তৈরি করে প্রয়োজনের বেশি তেল মজুত করছে। সবাই যদি প্রয়োজন অনুযায়ী নিত তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না। তেলের দাম তো বাড়ে নাই, আগের দামই আছে। আমাদের প্রায় ২৫ মিনিট অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, আর এখনও তো অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ আছে। আমাদের যতটুকু দরকার ততটুকু যদি আমরা তেল নিতাম তাহলে আর এরকম পরিস্থিতি হতো না। তো এখন হয়েছে আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি নিয়েছি। পাম্প কি মানুষের তেল নিয়ে স্টক করে আমরা পাই না। না দাম বাড়ে নাই, সরকার দাম বাড়ায় নাই, তেল ঠিক আছে। একজন বাইকার বলেন, তেলের দাম ঠিকই আছে, কিন্তু ৭ দিন আগে ২৫০ টাকার তেল নিয়েছিলাম, আবার এসেছি, কতটুকু দিচ্ছে তাও জানি না। অনেকে বাসায় তেল মজুত করছে বলেই এমন ভিড় হচ্ছে। আরেকজন বলেন, অল্প পরিমাণ তেল দেওয়ার কারণে এই সমস্যা হচ্ছে, ফুল ট্যাঙ্কি দিলে এই সমস্যা তৈরি হতো না। তেলের দাম ঠিক আছে, খালি জ্যামটা লাগছে। আর তেলের দিতেছে কতটুক এতটুক জানি না। আমি ৭ দিন আগে ভরছিলাম, ১৪ দিন পরে এই ২৫০ টাকা ভরছিলাম, এখন আবার ভরতে আসছি। তেল যদি ফুল দিত তাহলে একবারে অনেকে নিয়ে আরও ৪-৫ দিন চালাতেও পারতো। ২০০-৩০০ টাকা তেল দিচ্ছে, ফলশ্রুতিতে পরের দিন আবার লাইন ধরতে হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা আরেক ভুক্তভোগী জানান, আমরা ২-৩ ঘন্টা ধরে লাইনে আছি। সরকার দাম বাড়ায়নি, কিন্তু কিছু ব্যবসায়ী বাড়িয়ে দিচ্ছে। অন্য একজন বলেন, অনেকেই ঈদের জন্য ঢাকার বাইরে যাবে, তাই পাম্পে ভিড় বেশি। আমার গাড়িতে তেল ছিল না, তাই এসেছি। আমার গাড়িতে তেল নাই, তারপর আমি তেল নিতে এসে আজকে। আমি বলে এই যাবো কোনো সময় সিরিয়াল ধরে নাই, আর এখন যারা সিরিয়াল দেয় তারা বেশিরভাগই হলে দূরে যাবে। আরেকজনের অভিযোগ, টিভিতে মন্ত্রী বলেছেন কোনো সমস্যা নেই, কিন্তু পাম্পে এসে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ঢাকার বাইরে যাওয়ার প্রস্তুতি নেওয়া এক গাড়ি চালক বলেন, কয়েকবার ঘুরে অবশেষে ফুল ট্যাঙ্কি করতে হচ্ছে। সরকার বলেছে ফুল ট্যাঙ্কি দিবে, কিন্তু বাস্তবে ভোগান্তি হচ্ছে। আমি গতকালকেও টিভিতে দেখলাম, খবরে দেখলাম যে জ্বালানি মন্ত্রী বলছে যে কোনো রেসলিং হচ্ছে না, গেলেই তেল দিয়ে দিচ্ছে, খুব ফ্রিভাবে সবাই তেল নিচ্ছে। আসলে একেবারে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা। আমি বলবো যে মিথ্যা কথা। কারণ হলো যে উনিও হয়তো বা গেলে তেল দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। রাইট শেয়ারের প্রমাণ দিলে তারপর ৫ লিটার তেল দেয়। মন্ত্রী ২ দিন আগে ঘোষণা দিচ্ছে যে গেলে তেল ফুল করে দিব ট্যাঙ্কি। আমি ৩বার সিরিয়াল দিছি আজকে। এদিকে পাম্প কর্তৃপক্ষ জানান, পাম্পে সব সময় কিছুটা ভিড় থাকে, তেলের কোনো সংকট নেই, দামও স্বাভাবিক রয়েছে। সরকারের নির্ধারিত পরিমাণেই তেল সরবরাহ করছি। আমাদের এখানে তো এমনিতে সবসময় ভিড় থাকে, এটা আপনারা তো দেখতেছেন। এখানকার সব কিছুই ভালো, তেল ভালো বা সঠিক মাপ দেওয়া হয়। তাছাড়াও এখন ঈদের কারণেও একটু জাম আছে, মানুষ বাড়িতে যাবে বা বন্ধ থাকতে পারে ঈদের সময়, এই কারণেও হয়তো বা ভিড় বেশিটা হইতে পারে। তেলের দাম বৃদ্ধির গুজব, সম্ভাব্য সংকটের আশঙ্কা এবং অতিরিক্ত মজুদ প্রবণতা সব মিলিয়ে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি আর পরিবেশ। সংশ্লিষ্টরা বলছেন, অযথা আতঙ্ক না ছড়িয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিলে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। ইসমাইল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।